ভাইয়া ভাইয়া আমি চাকরি পেয়েছি। যে চাকরি পাওয়ার খবরটা সর্বপ্রথম এসে মাকে দেওয়া হতো, মা আমি চাকরিটা পেয়ে গিয়েছি, বাবা আমি চাকরিটা পেয়ে গিয়েছি। কিন্তু সেই ডাকটা এসে ভাইয়াকে দিতে হয়। বড় ভাই অনেক খুশি হয় ছোট ভাই চাকরি পেয়েছে। এখন ছোট ভাইয়ের আশা যে বড় ভাইকে আমি আমার 1 মাসের স্যালারির টাকা হাতে দেব এবং সেই টাকা থেকে কিছু টাকা চুরি করে একটা ভাইয়াকে পাঞ্জাবি কিনে দেব, একটা জুতা কিনে দেব, একটা প্যান্ট কিনে দেব। এখন প্রথম মাসের স্যালারি পাওয়ার আগে ভাইয়া অসুস্থ হয়ে যায়। প্রথম মাসের 20 দিন চলে যায়। তখন ছোট ভাইটা চিন্তা করে আমার প্রথম মাসের স্যালারিটা তুলেই ডাক্তারের বিল দিতে হবে এবং ডাক্তারের যত পাওনা আছে সব পরিশোধ করতে হবে। এখন মাসের 25 দিন যাওয়ার পর হসপিটাল থেকে খবর আসে তোমার ভাইয়া মৃত্যুবরণ করেছে। তখন ছোট ভাইটা একদম ভেঙে পড়ে যে আমার 1 মাসের স্যালারি আমি পাবো আর 3 দিন বাদে আমার ভাইয়া মৃত্যুবরণ করেছে। এইভাবে চলে যায় হাজারো বছর, হাজারো মাস। তারপরে হাজার হাজার টাকা যখন ব্যাংকে হয়ে যায়, তবুও মনে কষ্ট থেকে থাকে যে আমার 1 মাসের স্যালারি দিয়ে আমি ভাইয়াকে পাঞ্জাবি কিনে দিতে পারিনি, আমি ভাইয়ার অসুস্থ হওয়া সেই ডাক্তারের বিলটা ঠিক মতো দিতে পারিনি, এবং আমার মা বাবা বেঁচে থাকলে 1 মাসের স্যালারির টাকা দিয়ে কিনা করত। আজ আমি টাকার পুট শুয়ে আছি, আজ পাশে আমার মনের মানুষ শুয়ে আছে। যথেষ্ট মনের মানুষ থাকার পরেও সেই বাবা মা, সে ভাইয়ের কথা, 1 মাসের স্যালারির কথা হাজারো পুরুষের হৃদয়টা কেঁপে ওঠে। হাজারো পুরুষের হৃদয়টা কেঁপে ওঠে ওই 1 মাসের স্যালারি ওই বাবা মাকে না দেখাইতে পারা এবং ভাইয়াকে পাঞ্জাবি কেনা এবং সেই হসপিটালের বিল পরিশোধ করা ঠিক মতো হয় নাই। সেই টাকা কিন্তু তুমি ভাবি খেয়ে যাচ্ছ, সেই টাকা কিন্তু তুমি ভাবি খেয়ে যাচ্ছ, তবু ভাইটাকে একটু শান্তি দাও। এরকম হাজারো হিস্টোরি ভাইয়ার জীবনে আছে, অনেক ভাইয়ার জীবনে এই হিস্টোরিগুলো আছে। যেভাবে তুমি যদি আমার ভিডিওটা দেখো, তুমি অবশ্যই ভাইয়াকে একটু শান্তি দিও। পুরুষ মানসিক শান্তিটাই চায়, আর কিছুই চায় না। পুরুষ যা করে, আমার জন্য আমার বাবা যা করছে আমিও ঠিক সেইটাই করব আমার ছেলেপেলের জন্য। এরকমই পুরুষ শুধু মানসিক শান্তিটা চায়। ভাবি সেই শান্তিটা দিয়ে দিও ভাইয়াকে।